রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, কাল বাদে পরশু তো জামাই ষষ্ঠী, সবাই বাপের বাড়ি যাবে, আনন্দ করবে। আবার ননদরাও আসবে বাপের বাড়িতে, তারাও আনন্দ করবে। তো খুবই মজা হবে পরশু দিন। নতুন বন্ধু ও পুরনো বন্ধু তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সোফা আজকে বিকেল থেকেই গোছানো আছে, একটু ওলটপালট হয়েছিল, সেটা আমি টেনে টেনে ঠিক করে দিয়েছি। এই দেখো, এবার চলে এলাম মেয়ের ঘরে। মেয়ের ঘরে তো কি অবস্থা থাকে তোমাদের সাথে তো রোজই বলি, বিছনা পুরো ধামসে নষ্ট করে রেখে দেয়, আমি আবার টেনে টেনে ঠিক করি। তো আজকেও সেই কাজটাই করছি। তো দেখো, আজকে বিকেল থেকে সব কাজই গোছানো রয়েছে, কিছুই সেরকম ওলটপালট হয়নি। তো আমি আর কাজ খুঁজে পাচ্ছি না যে কোন কাজটা করব। তো ভাবছি যে আগে রাতের রান্নাটা করে নেব। আজকে না ভাত রুটি দুটোই করতে হবে, কালকের মতোই। কালকে যেমন ভাত রুটি তরকারি মানে মাংস সব করেছিলাম, আজকেও তাই, ভাত রুটি আবার ডিম করতে হবে। বইয়ের টেবিলটা না গোছাবো না ভেবেছিলাম, তারপরে ভাবছি যে না, বেশি ওলটপালট হয়ে যাওয়ার আগে থেকেই গুছিয়ে রাখি। পরশুদিন ফার্নিচারগুলো মুছেছিলাম, আর কালকে এই ঘরে দরজা আর খাটের একটা সাইড মোছা হয়েছিল, তারপরে আর মোছা হয়নি। তো রান্না করতে চলে গেলাম, তোমরা তো দেখেছই। তো আজকেও আর মুছবো না, আজকেও আর মোছা হবে না। তো বাড়িতে না শাড়ি পরে যাই না, চুড়িদার পরেই যাই। ট্রেনে চুড়িদার পরে ছাড়া খুব অসুবিধা, শাড়ি পরে খুব অসুবিধা হয়। তো এবার ভাবছি যে শাড়ি পরেই যাবো, প্রত্যেকবার চুড়িদার পরে যাই। আগে থেকে না একটা শাড়ি বের করে রাখবো, কোন শাড়িটা পরবো আর কোন শাড়িটা পরবো না, এটা আগে থেকে ডিসাইড না করলে তো খুব অসুবিধা হয়ে যায়। যাওয়ার সময়, বেরোনোর সময় একটা বের করি, আবার সেটা রেখে দিই, আবার আরেকটা বার করি, আবার সেটা রেখে দিই, কোনটা পরবো সেটা আর বুঝতেই পারি না। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে তারপর ভাতের হাঁড়িতে দিয়ে দেবো, ততক্ষণে জলটা গরম হতে থাকুক। আজকে না বিকেলে ডিম টোস্ট করেছিলাম, তো চাটুটা আর বার করে রাখিনি, মানে ধোয়ার জন্য বেসিনে নামিয়ে দিইনি। তো আবার রাত্রে রুটি করতে হবে, সেই জন্য রেখে দিয়েছি সাইডে। তো রুটিটা করা হলে তারপর ধুয়ে নেব। তো তোমরা তো জানোই, আমি ভাত রান্না করার সময় জল অল্প দিয়ে চালটা ফুটিয়ে নিই, আর ভাতের হাঁড়ির ওপরে গামলায় করে অল্প জল দিয়ে রাখি। সেই জলটা গরম হয়ে যায়, তারপর সেটা ঢেলে দিই, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি ফুটে যায়। আর তাড়াতাড়ি ফুটে গেলে ভাতটা তাড়াতাড়িও হয়ে যায়। আমার রান্নাঘরে কন্টেনারগুলো না আবার তেলতেলে হয়ে গেছে, আবার কিচেনটা ক্লিন করতে হবে। তো ভাবছি দেখি রাত্রে রান্না টান্না করে যদি টাইম পাই তাহলে করে নেবো, না হলে কালকে অবশ্যই করব। তো এবার আটাটা মেখে নেবো। আটা মাখতে না একটুও ভালো লাগে না, আটা যদি মাখা থাকতো, বেলাও থাকতো, তাহলে একটু ছেঁকে নিতে পারতাম। আটা মেখে, রোজ আটা মেখে তারপর রুটি করতে একটুও ভালো লাগে না। কি করব, রোজ তো রুটি করতেই হবে, আটা তো মাখতেই হবে। তো দেখো, আটা মাখতে মাখতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা বাণী আলোচনা করে নিই, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য রাখো, সঠিক সময় এলে তোমার কাছে সব কিছু হবে, যার জন্য তুমি পরিশ্রম করেছো। আমরা যেন সৎ পথে থেকে কাজ করে যাই, আর ধৈর্য রাখি, ধৈর্য যেন হারাই না। সব কিছুরই তো সময় আছে, তাই সঠিক সময় এলে আমার কাছে সব কিছুই হবে, যার জন্য আমি পরিশ্রম করছি। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন, যে লড়াই করে সে কখনোই হারে না, হারে সেই যে হারের ভয়ে লড়াই করে না। শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে করতে আমার আটা মাখাও হয়ে যাচ্ছে। তো দেখো, এবার মন ভালোও হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদেরও মন খুব ভালো হয়ে গেছে। আশা করছি তোমাদেরও মন ভালো হয়ে গেছে, আর তোমাদেরও খুব ভালো লেগেছে। আটা মাখা হয়ে গেলে না রুটিটা করে নেব, ভাত রুটি দুটোই করা হয়ে যাবে, আর বাকি থাকবে ডিম।
তো ডিম 3টে আমি ভাতের হাঁড়ির ভেতরেই সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর ডিমটা রান্না করে ফেলবো। ডিম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু আর ভাই ও বোনেরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো। তো দেখো ভাত তো ফুটে গেছে। ভাত আমি 10 মিনিটের জন্য অফ করে রেখেছি। আর এদিকে 5টা রুটি তো এক্ষুনি হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।